হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নিরামিষের দিন কিংবা পুজোর দিন কি রান্না করব এটা ভেবে আমরা বেশ চিন্তিত হই। আজকের রেসিপি সেটারই মুশকিল আসান করবে, আর এটা বানাতেও সহজ এবং বানাতে সময় খুব কম লাগে আর খেতেও সুস্বাদু। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে প্রায় 2 কাপের মতো জল এবং সামান্য নুন নিয়ে জলটাকে ঈষদুষ্ণ গরম করে নিতে হবে। জলটা গরম হয়ে গেলে ফ্লেমটা অফ করে দিয়ে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। আজকের রেসিপিটার জন্য আমি এখানে 300 গ্রাম পনির ব্যবহার করেছি। 5 মিনিট পর পনিরগুলোকে ছেঁকে নিয়েছি। এবার গ্রেভি বানানোর জন্য একটা মিক্সিং গ্রাইন্ডারে 15টা কাজু, 1 টেবিল চামচ চারমগজ, 1 টেবিল চামচ পোস্ত, 10টা আমন্ড, 1.5 ইঞ্চি আদা কুচি এবং 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইতে 4 টেবিল চামচ ভেজিটেবল অয়েল দিয়ে তেলটা গরম হলে পনিরের টুকরোগুলো দিয়ে লাল করে ভেজে নেব। পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এবার বাকি তেলেতে 2টো শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা এবং সামান্য জিরে দিয়ে নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য বানিয়ে রাখা পেস্টটা। মশলা থেকে ভালোভাবে তেল বেরিয়ে আসা পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ভালোভাবে বেরিয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন এবং চিনি। এবার এটাকে চাপা দিয়ে 2 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে লো ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। যে কোনো নিরামিষ রান্না বা দুধ ব্যবহার হয়েছে এরকম রান্না লো ফ্লেমে করলে বেশি ভালো হয়। এবার এর মধ্যে 1/2 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্লেমটা অফ করে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রোস্টেড কাসুরি মেথি। এবার এটাকে 2 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর গরম গরম দুধ পনির সার্ভ করার জন্য একদম রেডি। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন মজাদার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।